হ্যাঁ হ্যাঁ জানি, তোমাদের সঙ্গে আমি ভ্লগ কখনোই শেয়ার করি না, কিন্তু আজকে শেয়ার না করে পারলাম না। আজকে এই ভ্লগটা আমার কাছে এতটাই স্পেশাল, ভাবলাম ফোনের গ্যালারি থেকে ডিলিট করে দেওয়ার আগে একটা ভ্লগ বানিয়ে রেখেই দিই, তাহলে পরে আমিও দেখতে পাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নেওয়া হবে। দেখে তো বুঝতেই পারছো, টিম ইন্ডিয়ার জার্সি পরে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি রাঁচির স্টেডিয়ামে, যেখানে টিম ইন্ডিয়ার আজকে সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ আছে। তাই ভাবলাম একটা ছোট্ট করে ভ্লগ বানিয়ে নিই। এখন একটা বিশাল লাইন, সেই লাইনটা ক্রস করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই যে টিকিট নিয়ে নিয়েছি, ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে নিয়েছি, আরও যা যা জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে সব কিছু নিয়ে নিয়েছি। তারপর পৌঁছলাম, ভেতরে গিয়ে ম্যাচ দেখতে শুরু করলাম। বেশ এনজয় করছিলাম জানো, কারণ এটা আমার লাইফে ফার্স্ট টাইম যে আমি স্টেডিয়ামে বসে টিম ইন্ডিয়ার ম্যাচ দেখছি। ভীষণ এক্সাইটেড ছিলাম, আর হওয়ার মতোই ব্যাপার। জীবনে প্রথমবার গেছি লাইভ ম্যাচ দেখতে, আর ইন্ডিয়া এত ভালো খেলেছে। খুব খুশি হয়েছি আমি, আমাদের যাওয়াটা সার্থক হয়েছে। তোমাদেরকে এখানে বলে রাখি, আমাদের যাওয়া তো হতোই না, সৌরভের এক বন্ধু আমাদের টিকিটের ব্যবস্থা করে দিয়েছে। তো যাই হোক, আমাদের অবশেষে যাওয়া হলো এবং সেটার জন্য আমি খুব খুশি। ম্যাচ তো দেখতে গেছি, আর প্রধানত ম্যাচ দেখতে যাওয়ার কারণ হলো রোহিত শর্মা, বিরাট কোহলি আর KL রাহুল, এই তিনজনের বিশাল বড় ফ্যান আমি। তো তিনজনেই সেদিন ভালো খেলেছে, অর্থাৎ আমাদের যাওয়া সার্থক হয়েছে। ওভারঅল টিম ইন্ডিয়া সেদিন ভালো খেলেছে। রাঁচিতে বেশ ঠান্ডা পড়ে গেছে, তো দিনের বেলা হালকা রোদের আলোতে বেশ ভালো লাগছিল, কিন্তু যখন সন্ধেবেলা হলো সে কি ঠান্ডা। এই দেখো, কথা বলতে বলতে বিরাটের সেঞ্চুরিও কমপ্লিট, তার মধ্যেই একজন ফ্যান আবার গ্রাউন্ডের ভেতরে চলে এসেছে। সে এক কাণ্ড, তাকে আবার চ্যাংদোলা করে বাইরে নিয়ে যাওয়া হলো। সবই ঠিক ছিল, কিন্তু এখানে তো জল নিয়ে ঢুকতে দেয়নি। জলের ব্যবস্থা অবশ্য ছিল, কিন্তু বারে বারে সিঁড়ি ভেঙে ওপরে উঠে জল খেতে যাওয়াটা একটু কষ্ট হচ্ছিল। তাই আমার একটু ডিহাইড্রেশন হয়ে গেছিলো, মাথাটা ভীষণ ধরে গেছে, কারণ লাঞ্চ করে বেরিয়েছিলাম, এসের থেকে সেইভাবে জল খাওয়া হয়নি। তারপর যখন ইন্ডিয়ার ব্যাটিং শেষ হলো, আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম সাউথ আফ্রিকার ব্যাটিংয়ের আগে যে ব্রেকটা ছিল, তখন জলটা খেয়ে একটু আরাম হয়েছিল। যাই হোক, এইভাবে সারাদিন বেশ মজা করে কেটেছিল। এই দেখো, এখানে KL রাহুলেরও হাফ সেঞ্চুরি কমপ্লিট। এই সমস্ত করতে করতেই সূর্যি মামাও অস্ত চলে গেলেন। তারপরে আমরা ঠিক করলাম, না এবার একটু বাইরে হাঁটাহাঁটি করে আসতে হবে। মানে সেই এসে থেকে এক নাগারে বসে আছি তো, পিঠে কোমরে ব্যথা হচ্ছে। এই মোমেন্টটা একটু ক্যাপচার করে রাখলাম, কারণ রাঁচিতে হয়তো এটাই বিরাট কোহলির লাস্ট ম্যাচ। তো ভাবলাম এই পাশ দিয়েই যখন প্যাভিলিয়নের পথে যাচ্ছেন, একটা ভিডিও তো করে রাখাই যায়, সেই মতো কাজ। আমি শুধু এটাই ভাবছিলাম, এই প্লেয়াররা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেন, কত বডি ফিট, আর আমরা বসে বসেই ক্লান্ত হয়ে যাচ্ছি। আমাদের কি অবস্থা, মানে দেখে লজ্জা লাগা উচিত। যাই হোক, অবশেষে আমরা একটু নিচে নেমে এসেছি। একটু এবার পেট পুজো করতে হবে, কারণ ভীষণ খিদে পেয়েছে। তো এখানে KFCর রাইস বোল বিক্রি হচ্ছিল, তো আমরা সেটা নিয়ে নিলাম, দুজনের জন্য দুটো। তারপর ভালো করে খাওয়া দাওয়া করে জল টল খেয়ে আবার ওপরে গেছি। এবার সাউথ আফ্রিকার ব্যাটিংয়ের পালা। এখানে টিম ইন্ডিয়া প্রিপেয়ার হচ্ছে, আর আমরাও ভালো করে দেখছি। সবাই চিৎকার করছিল, কারণ সব প্লেয়ারদেরকে একসাথে দেখা যাচ্ছিল। তো এই যে ম্যাচ প্রায় শুরু হতে চললো, সেকেন্ড রাউন্ড। আমরা ভীষণ এক্সাইটেড, জানি না কতক্ষণ টানতে পারবো, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। এতক্ষণ ধরে বসে আছি, জল খাওয়া নেই, তো একটা আনইজি ফিল হচ্ছে। কিন্তু খেলা ছেড়ে বাড়ির পথে রওনা দিতেও একটু ইচ্ছে করছে না। কথা বলতে বলতেই সাউথ আফ্রিকার অনেকগুলো উইকেট পড়ে গেল, কিন্তু 5 নম্বর উইকেটে গিয়ে কী যে হলো, আটকেই গেল। কোহলিকে ফাইনালি এই দিকে ফিল্ডিং করতে দেওয়ায় আমরা কাছ থেকে আবার দেখার সুযোগ পেয়েছি। তো অবশেষে টিম ইন্ডিয়া জিতলো, আমরা বাড়ি ফিরলাম, আর আমার ভ্লগও এখানেই শেষ হলো। টাটা।